উপর থেকে কাটতে হয়। এভাবে খড় আর ঘাস দুইটা একসাথে সুন্দরভাবে মিক্সার করে নিতে হবে। আসসালামু আলাইকুম। কালকে গরু আনা হয়েছে, গরুর জন্য ঘাস কাটবো। এই যে ঘাস অনেক দিন থেকেই ঘাসগুলো আছে, কারণ কাজের কারণে, কাজের ব্যস্ততার কারণে, বাড়ির যে নির্মাণ কাজ চলছিল এই কারণেই আমাদের এতদিন ধরে গরু কিনা বন্ধ ছিল। আর এই যে গরুটা কিনলাম, সেটা এই ঘাস কাটবো, আজকে খাওয়াবো, দেখাবো আপনাদেরকে। আর গরুর কেমন পারফরমেন্স হয়, কী অবস্থা হয়, সব কিছুই ভিডিওতে থাকবে, পার্ট বাই পার্ট। নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ দেখার জন্য। তো চলুন শুরু করি। এখন আজকে বিদ্যুৎ নেই, বিদ্যুৎ না থাকার কারণে ঘাসগুলো ছোট করে উপর সাইড থেকে কাটবো। যেহেতু মেশিন আমাদের বন্ধ আছে, মেশিনে কাটাও যাবে না, চপারে কাটাও সমস্যা, তাই উপর থেকে ঘাসগুলো কেটে, সকালে ওর এখনো খাওয়া হয়নি, এখন প্রায় 10টা বাজে, তো ওকে খাবার দেওয়ার জন্য উপর থেকে ঘাসগুলো কেটে ওদেরকে দিব। তাই উপর থেকে কাটছি। কেউ আবার ভাববেন না যে ঘাসগুলো উপর থেকে কাটতে হয়। যেহেতু বিদ্যুৎ নাই, বিদ্যুৎ না থাকার কারণে আমাদের যে হ্যান্ড চপার আছে, এই হাতে চালিত মেশিন, হাতে চালিত মেশিনে এখন আমরা চপিং করব ঘাসটা, তারপরে খড় চপিং করব, দুইটা একসাথে মিক্সার করে গরুকে এখন আমরা খেতে দিব। সকালের খাবার আজকের সকালের নাস্তা খাবে কাঁচা ঘাস আর ধানের শুকনো খড়, দুইটা মিলে। তারপরে ওদের দানাদার খাবার মিক্সার হবে, সেটা দিব। দানাদার খাবার কি কি দিয়ে তৈরি করছি সেই ভিডিওটিও আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটির পরদিন আপনারা দেখতে পাবেন সেই ভিডিওটি। নিয়মিতভাবেই এখন থেকে গরু কিভাবে লালন পালন করতে হয়, কিভাবে খেতে দিতে হয়, কি কি ওষুধপত্র দিতে হয়, সব কিছুই জানাবো। তাই যারা এখনও ফেসবুক পেজটি ফলো করেননি, এই ধরনের ভিডিও দেখতে ফেসবুক পেজটি ফলো করুন। কৃষি বিষয়ক ভিডিওর পাশাপাশি আমরা মানবিক কাজ সহ বিভিন্ন দর্শনীয় স্থান এবং আশ্চর্যপূর্ণ জিনিসপত্রগুলো দেখানোর চেষ্টা করি আমাদের এই পেজে। তো নিয়মিত দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। সেই সাথে যারা ইউটিউব চ্যানেলে আমাকে দেখেন, তারা নিয়মিত ইউটিউব চ্যানেলে দেখতে ইউটিউব চ্যানেলটি ফলো করুন। তো চলুন এখন আপনাদেরকে দেখাই কিভাবে চপিং করতে হবে। ঘাসটা এভাবে মুঠো দিয়ে হাত দিয়ে ধরবেন, ঠিক এইভাবে ধরার পরে মুঠে যেটুকু কাটবে সেটুকু নিয়ে 2 থেকে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি পর্যন্ত চপিং করবেন। গরু যেহেতু বড় প্রাণী, তাদেরকে বড়ভাবে কেটে দিলে তারা মুখে ধরে আরামে খেতে পারে, তবে ছোট করলেও সমস্যা নেই। ঠিক এইভাবেই চপিং করবেন। আমি যেভাবে চপিং করছি, তাড়াহুড়োর দরকার নেই। তাড়াহুড়া করলে দেখা যাচ্ছে আঙুলে লেগে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই তাড়াহুড়ো না করে এভাবে আস্তে আস্তে চপিং করে এর সঙ্গে খড় মিক্সার করবেন, একদম খড়ও এভাবে কেটে তারপরে গরুকে খেতে দিবেন। তো পুরো বিষয়টি আপনাদেরকে দেখাবো আজকে, দেখুন।
আমাদের এই মেশিনটা অনেক দিন যাবত পড়েছিল, কারণ গরু ছিল না। আর এটাতে কাটতেও হয় না, আমাদের ওই পাশে যে মেশিনটা আছে ইলেকট্রিক মেশিন, যেটা বিদ্যুৎ মোটরে চলে, সেইটা দিয়ে আমরা হচ্ছে খড় ঘাস সবকিছু চপিং করি, কাটি। তো এখন যেহেতু নেই বিদ্যুৎ আজকে, এটা দিয়ে কাটতে হচ্ছে। আর এটা অনেকদিন পড়ে থাকার কারণে মরিচা ধরে গেছে, ধারও কম, তাই হয়তো একটু কাটবে, একটু কষ্ট হবে কাটতে। এভাবে খড় আর হচ্ছে ঘাস দুইটা একসাথে সুন্দরভাবে মিক্সার করে নিতে হবে, যাতে গরুটা খেয়ে শান্তি পায়। এই যে মিক্সার হয়ে গেল, এখন এটা খাবে একদম বিরিয়ানির মতন। চলেন আমরা গরুকে দেবো। আমাদের খাবার পাত্রটা উঁচু, যেহেতু আমরা গরু পালি, বড় বড় গরু পালি, সেহেতু নিচু পাত্রের দরকার। আর নিচু পাত্রের জন্য আমরা হচ্ছে প্লাস্টিকের যে ড্রামগুলো সেগুলো রাখি, সেটাতে আজকে আমাদের নতুন গরুকে খাবার দেব। কেমন খায় সেটি এখন দেখুন। প্লাস্টিক ড্রামে সবগুলো ভরে নিই, দুইবারের খাবার, সারা দিনের খাবার। এটুকের বেশি খেতে পারবে না ছোট গরু, একবারেই দিয়ে দিচ্ছি। দেখি আজকে প্রথম দিন ও কেমন খেতে পারে। অনেকে বলে গরুকে কতটুকু খেতে দিব, এটি আসলে গরুর কোয়ালিটি অনুসারে আর গরুর বডি ওয়েট কি ঠিক সেরকম অনুসারে খাবারটা দিতে হবে। গরু ঘরে পৌঁছে গেছি, যেহেতু বিদ্যুৎ নেই, এখানে গরুকে খেতে দিতে হবে। আজকে আর গরু বাইরে বের করবো না, দেখি কালকে থেকে বাইরে বের করা যায় কিনা। এই তো আমাদের গরু, খাওয়া দাওয়া শুরু হবে এখন। খাও।